গোবিন্দের উপাসনা হয় একথা জেনেছেন কারা? গুরু কৃপা লাভ করেছেন। আজকে ট্রিপল এমএ পাস করে নারীর স্বভাব ধরে বিবেকানন্দ গোস্বামী ট্রিপল এমএ পাস করে নারীর স্বভাব ধরে জগৎজীবকে তরানোর জন্য গুরুরূপে গোবিন্দ তিনি জগৎজীবের মাঝে এসেছিলেন আমাদেরকে রক্ষা করবার জন্য, উদ্ধার করবার জন্য। এরা কখনো মরে যায় না। এই যে গুরুদেব মরে যায় না, আমাদের দৃষ্টির আড়াল হয়ে যায়। গুরুদেব যদি মারা যায় তাহলে আমরা কার ছায়ায় বাঁচবো, কার ছায়ায় দাঁড়াবো? গু শব্দে অন্ধকার, আলো শব্দে আলো। যাকে দেখলে লাগে ভালো, যার চরিত্র পবিত্র, যিনি মিষ্টভাষী। অনেকবার সাক্ষাৎ হয়েছে ওই পিরোজপুরের কোথায় মঠবাড়ি আশ্রমে অনেকবার দেখা হয়েছে, বিভিন্ন আসরে দেখা হয়েছে, প্রণাম করেছি, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছি। আমার বিশ্বাস তিনি এখনো আছেন, চলে যান না। গুরুদেব কি দেয়? দীক্ষা। দীক্ষায় কি হয়? দীক্ষায় দক্ষতা বাড়ে। দীক্ষা হয় ধর্মরাজ্যে প্রবেশের দ্বার। কি বলছি না, খালি ঘুমোয়েন না। দীক্ষা হয় ধর্মরাজ্যে প্রবেশের দ্বার। দীক্ষা ভিন্ন ধর্ম কার্যে নাহি অধিকার। তাই সৎসঙ্গের নায়ক অনুকূল চন্দ্র বলেছিলেন, শিক্ষা দীক্ষা না নিয়ে যে আগে করছে বিয়ে, পরের বাড়ি চাকর খাটে ঘরের টাকা দিয়া। এর জন্য শিক্ষা দীক্ষা মানবের প্রয়োজন। যাবেন গুরুদেবের কাছে, গুরুদেব কি দেয়? দীক্ষা। কাউকে দেয় জলের কাজ, কাউকে দেয় মাটির কাজ, কাউকে মালা দেয়। বিভিন্ন প্রকারের সাধন প্রণালী আছে নাকি? এরপর যে যত ভালো ছাত্র তার তত বেশি পরীক্ষা, আর যারা ছাত্র ভালো না তাদের পরীক্ষা দেওয়া লাগে না নাকি? এবার যাদেরকে প্রাণায়ামের কাজ দেয়, শ্বাসের কাজ নাকি, তারা কি জোরে জোরে শ্বাস ফেলেন? এই শ্বাসের গতি, দক্ষিণে যদি শ্বাস থাকে দেহ গরম থাকে। এই দক্ষিণে বাতাস কি গরম নাকি? দক্ষিণে বাতাস গরম, উত্তরে বাতাস ঠান্ডা নাকি? এই মানবের উত্তর দক্ষিণ আছে। এই বাম ভাগ হলো ঠান্ডা বাতাস, উত্তর। আর এই যে দক্ষিণ পাশটা দেখতে পাচ্ছেন, ডান পাশ, এটা হলো দক্ষিণ। এই দক্ষিণে যদি শ্বাস থাকে দেখবেন দেহ গরম, রোগ ব্যাধি ইত্যাদি আসে। পিতৃদত্ত সম্পদ যাহা ওই দক্ষিণে বাতাসে গলে গলে নষ্ট হয় তাহা। এবার গুরুদেবের কাছে যাবেন, গুরুদেব প্রাণায়ামের কাজ দেবে। এই শ্বাসের গতি কয় আঙ্গুল? এই মানব দেহে 12 আঙ্গুল। খালি যে নৌকা বিলাস গায়ে চলে যাবো তাকাবো না। গুরুদেব বা গুরু ঘরের কিছু কথা না বললে এখন শেষ রাত্র, তাহলে আমরা জানবো কি করে নাকি মা? প্রত্যেকটি মানব দেহে শ্বাসের গতি 12 আঙ্গুল। এই যে 12 আঙ্গুল, বাইরে 12 আঙ্গুল আর ভিতরে 12 আঙ্গুল। 12 আর 12 কত? 24। এই যে 24 আঙ্গুল, এই 24 আঙ্গুল নাভি থেকে এই পর্যন্ত 24 আঙ্গুল ভেবে দেখবেন। এবার এই যে বাইরের 12, ভিতরে প্রবেশ যদি কেউ করাতে পারো প্রাণায়ামের মাধ্যমে, মানুষটি অভ্যাসের দাস। কেউ যদি একা কেমন করে কমাইতে পারে, তার জীবনে অনেক কিছু হতে পারে, অনেক কিছু।
যেমন ছন্দের মাধ্যমে বলছি, এক আঙ্গুল কমাইলে জীবের শুভ ভাগ্যোদয়, দুই আঙ্গুল কমাইলে পরে বিধাদণ্ড যায়, তিন আঙ্গুল কমাইলে ত্রিতা জ্বালা যাবে দূরে, চার আঙ্গুল কমাইলে চতুর্ভুজ মূর্তি পূজা সারে। চতুর্ভুজকে মা কালী না, শ্যামা মা আছেন কোথায়? আপনার দেহের মধ্যে লাদিনী কুলকুণ্ডলিনী গুজ্জের আধা ইঞ্চি উপরে সর্ব আকারে বেষ্টন করিয়া অধমুখে আছে। তাহাকে যদি সাধন বলে গুরু কৃপা লাভ করে কেউ জাগাইতে পারে, তাহলে তার দেহ হবে রামকৃষ্ণ, বিবেকানন্দ, সাধক বামা খেপা, রামপ্রসাদ, এদের মতো হবে দেহটা। গণেশ পাগল, রায় রসরাজ, গঙ্গাধর পাগল, এদের মতো দেহটা গঠিত হবে যদি সাধন বলে জাগানো যায়। ঘুমিয়ে আছে অধমকে। তাই পাঁচ আঙ্গুল কমাইলে পঞ্চ বানের করে কাটা, ছয় আঙ্গুল কমাইলে যাবে সররিপুর লেখা, সাত আঙ্গুল কমাইলে সত্য তালা করে ভেদ, আট আঙ্গুল কমাইলে অষ্ট পাশ হয়ে যায় সেদ, নয় আঙ্গুল কমাইলে নব দ্বারের কপাট কাটা, দশ আঙ্গুল কমাইলে যাবে দশ ইন্দ্রিয়ের লেখা। এই মানব খাসায় তার কয়টি? 9টি দাঁত। দেখছেন কি অবস্থা? 9 আঙ্গুল যদি কেউ কমাতে পারে, তাহলে কইছে যে 9টি দাঁত, ওই 9টি দাঁত দিয়ে আর চুরি হবে না। আপনার ঘরে যে মালামাল আছে আপনি রক্ষণাবেক্ষণ করতে পারবেন। কি চমৎকারিতা! 9 আঙ্গুল কমাইলে নব দ্বারের কপাট কাটা, 10 আঙ্গুল কমাইলে যাবে দশ ইন্দ্রিয়ের লেখা, 11 আঙ্গুল যোগে যোগী কমায় ভাগ্যবান, দিব্য চক্ষে ওই দিব্যমূর্তি দেখিবারে পান, 12 আঙ্গুল যদি কোনো ভাগ্যবান কমাইতে পারে, সেই জীব বাস করবে জন্ম মৃত্যুর পরে পারে। যাহা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই দেহ ভাণ্ডে পাই, গুরু কৃপা লাভ হইলে জানিবে সবাই। এবার গুরু যদি কৃপা করে হইব, ভয় নাই তার কাম সাগরে, গুরু যদি কৃপা করে। ঘুরলে ভুবন পাবি না সে ধন, জ্ঞান না ফুটলে পরে, বাহিরেতে খুঁজলে তারে পাবি না সুখ সুগান্তরে। হবি আছে গাভীর দেহে, গাভী কি তা জানতে পারে, নাভির গন্ধে আকুল প্রাণ পায় না মৃগ সে সন্ধান। জ্ঞানাঞ্জনা শলাকা দিয়ে মোহের ঝাপসা দাও ঘুচিয়ে, রাহুর গ্রাস মুক্ত হয়ে উঠবে ভানু উজ্জ্বল হয়ে, আগে পিছে ডাইনে বামে নয় কো দূরে দেখবি সেরূপ দ্বিদল দলে গুরুর কৃপা লাভ। এ ভাব জানে কারা? রসিক যারা। রসিক কারা? রসিক রসিক সবাই তো হয়, কেহ তো রসিক নয়। ভাবিয়া গনিয়া বুঝিয়া দেখিলে কোটিতে কোটিক হয়। সখী হে রসিক বলি হে কারে, রস পরিপাটি সুবর্ণের ঘটি সম্মুখে করিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিবে তাহাতে ঢুকিয়া থাকে। সে রস পান দিবস রজনী অঞ্জলি পুড়িয়া খায়, খরচ করিলে দ্বিগুণ বাড়ে উথলিয়া বহি যায়। দ্বিজ চণ্ডী দাসে কহে শুনো রসমতী, তুমি সেই রসের কূপ। রসিক জনা রসিক না পাইলে দ্বিগুণ বাড়ায়। রসিক পাইজনের ভবের বাজারে
রসিক পাঁচজন, বিল্লমঙ্গল, চণ্ডীদাস, বিদ্যাপতি, চণ্ডীদাস, বিদ্যাপতি, বিল্লমঙ্গল, জয়দেব আর হলো রায় রামানন্দ। এই পাঁচজন রসিক। তাহলে হিসাব করছে কোটিতে কোটি কত, এক কোটির মধ্যে একজন ব্যাংকে পারে, কিন্তু শত শত